আচ্ছা, আমরা পার্ট 1 এ হচ্ছে ডেটা পয়েন্ট থেকে ক্লাস্টার কিভাবে সেন্ট্রয়েড গুলা বের করা হয় ক্লাস্টার সেগুলা দেখেছিলাম। তো আমি হচ্ছে বাকি অংশের সুবিধার জন্য এখানে ডেটা পয়েন্ট গুলো আবার লিখে নিছি আর ক্লাস্টারের যে সেন্টার গুলা ক্যালকুলেট করে পাইছিলাম সেই সেন্টার গুলা লিখে নিছি। তাহলে হচ্ছে U11 যেটা বোঝায় যে প্রথম ডেটা পয়েন্টের প্রথম ক্লাস্টারে থাকার সম্ভাবনাটা আমরা আপডেট করব। তাহলে এখানে যে ফর্মুলাটা সেটা হচ্ছে দেখেন যে এরকম ছিল যে প্রথম ক্লাস্টার ডেটা পয়েন্ট থেকে প্রথম ক্লাস্টারের ডিসটেন্স ডিভাইডেড বাই প্রথম ক্লাস্টার থেকে হচ্ছে কে তো প্রথম ডেটা পয়েন্ট থেকে কে তম ক্লাস্টারের ডিসটেন্স। তাহলে এখানে যদি আমি সামেশনটা আনফোল্ড করি তাহলে এরকম আসে প্রথম ডেটা পয়েন্ট থেকে প্রথম ক্লাস্টারের ডিসটেন্স ডিভাইডেড বাই প্রথম ডেটা পয়েন্ট থেকে প্রথম ক্লাস্টারের ডিসটেন্স প্লাস প্রথম ডেটা পয়েন্ট থেকে প্রথম ক্লাস্টারের ডিসটেন্স। তার মানে দেখেন লবে প্রথম ডেটা পয়েন্ট থেকে প্রথম ক্লাস্টারের ডিসটেন্সই থাকতেছে, কারণ আমরা হচ্ছে প্রথম ডেটা পয়েন্ট থেকে প্রথম ক্লাস্টারে থাকার সম্ভাবনা বের করতেছি। আর এবার হরে কি আসছে প্রথম ডেটা পয়েন্ট থেকে দ্বিতীয় ক্লাস্টারে থাকার ডিসটেন্স। তার মানে এই প্রথম ডেটা পয়েন্ট থেকে এই প্রথম ক্লাস্টারে থাকার ডিসটেন্স আর এই প্রথম ডেটা পয়েন্ট থেকে এই দ্বিতীয় ক্লাস্টারে থাকার ডিসটেন্স, এগুলো বোঝাচ্ছে। তাহলে এখানে দেখেন লব আর হর সেম, তাই আমরা কাটাকাটি করলাম আর এটা হচ্ছে অ্যাজ ইট ইজ রয়ে গেল। এইটু কোথা থেকে আসছে? এইটু হচ্ছে এই সূত্রের এই ক্যালকুলেশন থেকে আসছে। ওকে, নেক্সট হচ্ছে কি করব, আমরা জাস্ট ভ্যালুগুলো বসাবো। তাহলে 3,4 থেকে প্রথম ক্লাস্টারে থাকার ডিসটেন্স জাস্ট আমরা এখানে ইউক্লিডিয়ান ডিসটেন্স দিব, যে রুট ওভার 3 মাইনাস এই যে রুট ওভার, মানে ফার্স্ট হচ্ছে আমি ডেটা পয়েন্টগুলো লিখলাম 3,4 থেকে ক্লাস্টার 1 3.9, 5.35 এ থাকার ডিসটেন্স ডিভাইডেড বাই 3,4 থেকে ক্লাস্টার 2 এর থাকার ডিসটেন্স, আর এটা হচ্ছে এরপরে স্কোয়ার আছে। তাহলে হচ্ছে এখানে আমরা ইউক্লিডিয়ান ডিসটেন্স নিতেছি যে রুট ওভার 3 মাইনাস 3.9 হোল স্কোয়ার প্লাস 4 মাইনাস 5.35 হোল স্কোয়ার, নিচে 3 মাইনাস 5.2 হোল স্কোয়ার প্লাস 4 মাইনাস 6.3 হোল স্কোয়ার। এখান থেকে যে রেজাল্ট পাবো সেটার উপর হচ্ছে লিখলাম। সিমিলারলি হচ্ছে আরেকটা ক্যালকুলেশন আমরা অ্যাড করছি যে প্রথম ডেটা পয়েন্ট থেকে দ্বিতীয় ক্লাস্টারে থাকার সম্ভাবনা। তাহলে আমাদের প্রথম ডেটা পয়েন্ট কি 3.4 আর দ্বিতীয় ক্লাস্টার কি 5.2, 6.3। তাহলে প্রথম ডেটা কি 3,4 আর ক্লাস্টার 2 কি ক্লাস্টার 2 এটা কি যে 5.2 হচ্ছে 6.3, ক্লাস্টারের মিন আমরা এটা পাইছিলাম। তাহলে দেখেন প্রথম ডেটা পয়েন্ট থেকে ক্লাস্টার 2 তে থাকার ডিসটেন্স ডিভাইডেড বাই প্রথম ডেটা পয়েন্ট থেকে ক্লাস্টার 1 এর ডিসটেন্স প্রথম ডেটা পয়েন্ট থেকে ক্লাস্টার 2 এর ডিসটেন্স, আর লবে অলওয়েজ হচ্ছে প্রথম ডেটা পয়েন্ট থেকে ক্লাস্টার 2 এর ডিসটেন্স থাকতেছে। তাহলে এখানে লব আর হর সেম, তাহলে এটা কাটাকাটি করে হচ্ছে 1 আসতেছে আর এটা অ্যাজ ইট ইজ। তাহলে প্রথম ডেটা পয়েন্ট থেকে দ্বিতীয় ক্লাস্টারের ডিসটেন্স ডিভাইডেড বাই প্রথম ডেটা পয়েন্ট থেকে প্রথম ক্লাস্টারের ডিসটেন্স, এরপর হচ্ছে আগের মতো ভ্যালু বসালাম, করলে হচ্ছে আমরা এটা পাই। তো এই উপায় হচ্ছে বাকিগুলা দ্বিতীয় ডেটা পয়েন্ট থেকে প্রথম ক্লাস্টারে থাকার ডিসটেন্স, দ্বিতীয় ডেটা পয়েন্ট থেকে দ্বিতীয় ক্লাস্টারে থাকার ডিসটেন্স, তৃতীয় ডেটা পয়েন্ট থেকে প্রথম ক্লাস্টারে থাকার ডিসটেন্স, তৃতীয় ডেটা পয়েন্ট থেকে দ্বিতীয় ক্লাস্টারে থাকার ডিসটেন্স, এই উপায় বের করে নিতে হবে। দেন আমাদের হচ্ছে ফার্স্ট ইটারেশনের পরে আমাদের আপডেটেড মেম্বারশিপ ম্যাট্রিক্স হচ্ছে এটা, A1 দ্বারা বোঝাচ্ছে ফার্স্ট ইটারেশন। এবার হচ্ছে আমাদের এই যে এখনকার ইয়া মেম্বারশিপ ম্যাট্রিক্স আর ইনিশিয়াল যে মেম্বারশিপ ম্যাট্রিক্স ছিল সেগুলোর হচ্ছে প্রত্যেকটার আমরা এলিমেন্ট ওয়াইজ হচ্ছে ডিফারেন্স নিব। এই এলিমেন্ট ওয়াইজ ডিফারেন্সটা যদি হচ্ছে আমার সবগুলা ভ্যালু এই থ্রেশহোল্ডের থেকে ছোট থাকে তাইলে হচ্ছে আমরা এই ইটারেশনটাকে অফ করে দিব, বাট আপনাদের এক্সামে এত বড় ইটারেশন আসবে না, একটা ইটারেশনই থাকবে আর কি। ঠিক আছে, তাহলে হচ্ছে এই থ্রেশহোল্ড এর সবগুলা ভ্যালু যদি থ্রেশহোল্ডের কম থাকে, আমাদের থ্রেশহোল্ড ছিল হচ্ছে 0.3, তাহলে আমরা দেখতেছি সবগুলা বিয়োগফলই হচ্ছে 0.3 এর ছোট আছে, তাহলে আমরা হচ্ছে ইটারেশনটাকে থামাতে পারি। আর এরপর যদি আমরা হচ্ছে এখানে প্লট করতে চাই যে এই যে আমরা ম্যাট্রিক্সটা পেলাম এটা দ্বারা বোঝায় প্রথম ডেটা পয়েন্টের প্রথম ক্লাস্টারে থাকার সম্ভাবনা 79%, প্রথম ডেটা পয়েন্টের দ্বিতীয় ক্লাস্টারে থাকার সম্ভাবনা 20%। ঠিক আছে, এরকম যদি হচ্ছে আমরা লিখি, এরপর যদি প্রবাবিলিটি আমরা গ্রাফে দেখাই তাহলে অনেকটা এরকম হবে যে এই পাশে হচ্ছে আমাদের ক্লাস্টারগুলো থাকতেছে আর এই পাশে হচ্ছে আমার ক্লাস্টার 1 আর এই পাশে হচ্ছে ক্লাস্টার 2, আর এই এক একটা ডেটা পয়েন্ট হচ্ছে আমার ক্লাস্টারে থাকার সম্ভাবনা বোঝায়। আমার 3টা ডেটা পয়েন্ট আছে, 3টা ডেটা পয়েন্টের প্রত্যেক ক্লাস্টারে থাকার সম্ভাবনাগুলো এখানে প্লট করা হয়েছে। এই প্লটিংগুলো আপনাদের আর লাগবে না অত, জাস্ট এই ক্যালকুলেশনগুলো দেখলেই হবে।